মেয়র ছিল মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই এখন গ্রেপ্তার। মহিউদ্দিন ভাই আওয়ামী লীগ করতেন, এখন তার ভালো কাজের কথা কি বলা যাবে না? কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালীতে এসেছেন, তার বক্তব্যটা শুনেছেন? টেলিভিশনে বলেছিল যে আপনাদের শহরটা খুব সুন্দর। ভাই আমার সাথে দেখা হয়েছে, তারে বললাম ভাই শহরটা যে সুন্দর করছে সেই বেটায় কিন্তু ছেলে। কারণ হচ্ছে ওই শহর মেয়র ছিল মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই এখন গ্রেপ্তার। মহিউদ্দিন ভাই আওয়ামী লীগ করতেন, এখন তার ভালো কাজের কথা কি বলা যাবে না? যাইবে এই উন্নয়ন অবকাঠামো তার আমলে হয়েছে, এটা কি বলা দোষের কিছু নাকি? আওয়ামী লীগের তেলবাজি এটা না, সেবাটাই করছে। তার মুরত ছিল, ক্ষমতা ছিল, সে দেখাইছে। পটুয়াখালীর অন্য কোনো মেয়ররা তো পারে নাই। তো কাজেই কাজ করার জন্য উপযুক্ত লোক দরকার। তো ইনশাল্লাহ ওই পটুয়াখালীর মতো এই গলাচিপাতে যেন ঢুকলে মানুষ যেন গল্প করে না। বিপিনুরদের এলাকায় গেছিলাম, রাস্তাঘাট অত্যন্ত সুন্দর, স্কুল কলেজের পরিবেশ অন্যরকম, মানুষের মধ্যে অন্যরকম একটা আন্তরিকতা, বাজার ঘাট সুন্দর। এই কাজটুকু আমরা করতে চাই। সারা বাংলাদেশকে আমরা একত্রে বদলাতে পারবো না জাতীয় রাজনীতি করলেও, কিন্তু এই গলাচিপা 10 মিনাকে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটা রোল মডেলে পরিণত করতে চাই, যেটা অন্যান্য উপজেলা জেলাও ফলো করবে ইনশাআল্লাহ। মানুষের দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, এবং আমি বিশ্বাস করি এই চর অঞ্চলের এই সাধারণ মানুষের দোয়ার কারণেই আল্লাহ এই জায়গায় এসে পৌঁছেছে। আমার মতো মানুষ যারা, তারা পোলাপান কি করে চাকরির পিছনে ছোটে। আমার বয়সী লোকজন যারা, তারা কেউ বিয়ার প্রস্তুতি নিতেছে, আলহামদুলিল্লাহ একটা সম্মানিত করছে, একটা দলের প্রধান একটা দল প্রতিষ্ঠা করছি বাংলাদেশের মাটিতে। জাতীয় নেতৃবৃন্দের সাথে আপনারা দেখেছেন আমাদের ওঠা বসা তো নিচের লেভেলের নেতৃবৃন্দের সাথে না। আমি কতটা রিসেন্টলি বললাম, দেশের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সরকারি পর্যায়ের, উচ্চ পর্যায়ের লোকজনের সাথেই তো এটা একটা সম্মান আল্লাহর পক্ষ থেকে। সেই জন্য আপনাদের দোয়া চাই যে ভবিষ্যতেও যেন যেখানে যে অবস্থায় থাকি এলাকার জন্য কিছু করতে পারি, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, সেই দোয়া করবেন। এবং